নতুন সরকার কি দিব, কিছু দিত না। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে রাস্তা, এটা দিয়ে কিন্তু গাড়ি চলাটা, কিন্তু এখানে এখন প্রায় কোমর সমান পানি। এই পানি দিয়ে আমি নিজেও দাঁড়িয়ে আছি এবং মানুষ চলাচল করতেছে। দেখতে পাচ্ছেন বয়স্ক দুইজন মানুষ আমার পাশ দিয়ে যাচ্ছে, তাদের সাথে একটু কথা বলি। আপনারা ভালো নেই আমরা জানি, আসলে আপনারা কোত্থেকে আসলেন? মোহাম্মদপুর থেকে সেনবাগ আসছে, আবার বাড়ি কিছু খাওয়ার কিছু আবার চলে যাবে। মানে বাড়ি কত দূর এখান থেকে? 1 মাইলের উপরে। তো আপনারা এই পরিবার কোথায় আপনাদের? পরিবার বাড়িতে। সুবিধা করতে হচ্ছে, এইভাবেই আছে। আচ্ছা, আপনাদের বয়স তো সবারই মোটামুটি বেশি। আপনার বয়স কত? 72 চলে। আপনার 76। আচ্ছা, প্রায় 80-র কাছাকাছি দুজন। তো আপনাদের জীবনে কি এমন বন্যা দেখছেন? না, জীবনে দেখি, আমরা ছোট থাকতে দেখি। জীবনে এমন বন্যা আপনারা দেখেন নাই? একটু একটা মিনিট আমাদেরকে সময় দেন, একটু দাঁড়ান। এমন বন্যা জীবনে দেখেন নাই? এই বন্যা হওয়ার কারণটা কি আসলে মনে করেন? এরকম হঠাৎ করে এরকম বন্যা বাংলাদেশে হওয়ার কারণটা কি? বৃষ্টি হলো, হ্যাঁ, বৃষ্টি হলো, উপরে পানির নামে আমরা জানি। হ্যাঁ, তো পানি নামলে পানি হয়তো 1-2 দিন উল্টা থাকে, এইদিকে নামে, এরপরে আবার হিরি যায়। কিন্তু না, অনেকেই বলতেছে যে ভারতের ডলের পানি এখানে প্রবেশ। এটা তো আর আমরা দেখিনি। বিষয় হলে আপনার পরিবার কিভাবে চলতেছে এখন? আপনাদের এইটাই ভাত কি করবেন? রান্না করে নিয়ে আসবেন? ও, পানিতে এটার ভিতরে ভাত রান্না করবেন আসলে? বাজার থেকে নিয়ে আসতেন? বাজারে কি পাঠাইছেন পরিবারের লোকজন? না। আশ্রয় কেন্দ্রে যাবেন না? আশ্রয় কেন্দ্রে যাবেন না আপনারা? আমরা আশ্রয় কেন্দ্র কোথায়? মানে এই বাজারে যে স্কুলে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র? হ্যাঁ, স্কুলে আছে। কেউ আছে, কেউ নাই। আমরা এখনো আসিনি। আমার বাড়িতে আপনার একটু দোতলা বিল্ডিং আছে, 3তলা একটা বিল্ডিং আছে। আমার বাড়ি তারা অন্যান্য জায়গা থেকে লোক আসিও। এই গবাদি পশু, হাঁস মুরগি এগুলো কি করছেন? আমাদের এগুলা এই এরকম কষ্ট আসলে এখন তো বাচ্চা কাচ্চা কেমন ভাবে রাখতেছেন যাদের বাড়িতে আছে? যেভাবে কোনো সাহায্য সহযোগিতা পাইছেন কোন? আসলে দর্শক, এই দুইজন মানুষ আমার পাশে দেখতে পাচ্ছেন, তারা প্রায় এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে তারা আপনার 3টা গরু আসলে রেখে দিয়ে আসছেন। তো এখন পর্যন্ত কারো জানের কোনো ক্ষতি হয় নাই, মালের ক্ষতি হয়েছে। সবার মালের ক্ষতি হয়েছে আর কি এখন পর্যন্ত। তো ফেনীর মতো অবস্থা যাতে না হয়, এই জন্য আপনারা সরকারের কাছে চাইতেছেন যে দ্রুত একটা ব্যবস্থা নিক। নতুন সরকার কি দিব, কিছু দিত না। তো কাকা, দোয়া করেন আমাদের জন্য। আপনারা সাবধানে থাকেন। দেখতে পেলেন যে দর্শক, একজন বয়স্ক মানুষ, তিনি আসলে তার আশ্রয় কেন্দ্রে থেকে তিনি আসলে বাড়িতে যাচ্ছে। আমরা আপনাদেরকে আসলে এমন হাজারো মানুষের গল্প, একটা দুটা পরিবারের কথা বলে হয়তো শেষ করতে পারবো না, বা একটা দুইটার পরিবারের দৃশ্য দেখিয়ে আপনাদেরকে কিছু আমরা বুঝাতে পারবো না। এমন হাজারো মানুষের গল্প কিন্তু এই বন্যায় বললে হয়তো শেষ হবে না। যাদের জীবন আসলে অনেকে চলে গেছে, যাদের জীবন আছে, তারা দুর্বিষহ জীবন পার করতেছে। আমরা এই মুহূর্তে আছি নোয়াখালীর সেনবাগের চিত্র আপনাদের দেখাচ্ছি, এবং প্রতি মুহূর্তেই কিন্তু পানি বাড়তেছে, এবং ফেনীর যে ভয়াবহ পরিস্থিতি সেটা আস্তে আস্তে নোয়াখালীর দিকে অগ্রসরিত হচ্ছে। তো আমরা চাই এই বানবাসী মানুষগুলোর পাশে সবাই দাঁড়াক, এবং সমাজের উচ্চবিত্ত এবং সরকারের পক্ষ থেকে এই বানবাসী মানুষগুলোর পাশে দাঁড়াক, এবং বানবাসী মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করুক। এবং দর্শক, অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।